কোন ওহী নাজিল হয়েছে জানি না, কে বা কে কার ইশারা ইঙ্গিতে জানি না। ওয়াজ হবে, সব বক্তা ওয়াজ করতে পারবে, সবাই উঠতে পারবে, আলোচনা করতে পারবে, কিন্তু আপনাদের সেই আকাঙ্ক্ষিত মেহমান, আপনাদের কলিজার টুকরা, আপনাদের নয়নের মণি, যার ভালোবাসায় আজকের এই বগুড়াবাসী লক্ষ জনতার আমার মা বোনেরা কষ্ট করে এসেছে। যুবকরা আজকে এই প্রচন্ড রোদের ভিতরে আপনারা বসে আছে, কিন্তু মানুষটি একটু সালাম দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। এই যুবকগুলো তারা এত চেষ্টা করেছে, খালি একটু সালাম দেবে, সালাম, সেই সালামটাও দেওয়ার অনুমতি আমরা এখনো পাই না। আমি আপনাদের কাছে বগুড়াবাসী আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, আল্লাহর কসম করে বলি, এই বিজয়, কোরআনের বিজয় আসবে। সাগরের পানিতে বাদ দিয়ে সাগরের পানি ঠেকানো যাবে না। বগুড়াবাসী কোরআন দিয়ে শুনে রেখো মুসলমান, সাগরের পানিকে বাদ দিয়ে ঠেকানো যায় না। মুফতি আমির হামজা সাগরের পানির চেয়ে এখন কঠিন, কথা বলে ঠিক না? এক জায়গায় বাধা দিবে আর এক জায়গায় চলবে, কথা বলে ঠিক না? আমি কারুর প্রতি রাগ অভিমান আমাদের নাই, দোষারোপ করি না। আমরা বিচার দিয়েছি কার কাছে? জোরে বলেন, কার কাছে? বগুড়াবাসী কোরআনের জন্য যদি জাহাজের ডাক চলে আসে, ওই জাহাজের ময়দানে কোরআন নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছি। কার আর যে দু হাত উঁচু করে দেখা? আমার ভাইয়েরা, আমরা শান্তিপ্রিয় মানুষ, কোরআনকে ভালোবাসি, মুফতি আমির হামজাকে আমরা সবাই ভালোবাসি। কথা বলেন, কথা বলেন। এই মুফতি আমির হামজার যদি কিছু হয়ে যায়, তিনি 3টি বছর অন্ধকারে ছিলেন, তিনি যদি আবার আপনাদের সামনের থেকে কোনো কিছু হয়ে যায়, আপনারা কি সেটা কি মেনে নেবেন? মেনে নেবেন না। তাহলে মুফতি আমির হামজার ভালো চান না খারাপ চান? জোরে বলেন। কেউ যদি যারা পরিমাণ মুফতি আমির হামজাকে মন থেকে ভালোবেসে থাকে, সেই মানুষটা কখনো উশৃঙ্খল হতে পারে? কারণ মুফতি আমির হামজা একটা নরম সরম ভদ্র মানুষ। কারণ রাসূল বলেন, কোনো মানুষকে চিনতে হলে 2টি জিনিস তার সাথে করো। কয়টা জিনিস? একটা লেনদেন আর একটা চলাফেরা। এই 2টা করলে মানুষ চিনা যায়। এটা 2 নাম্বার না 1 নাম্বার? কথা বলেন। 2011 সালের থেকে শুরু করে প্রথম এ পর্যন্ত হাঁটি করে এ পর্যন্ত চলে এসেছি। তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমি তাকে অনেক ভালোবাসি, সম্মান করি। কারণ গোটা পৃথিবীতে যখন বড় বড় স্কলার আলেমরা যখন চলে যাচ্ছে, সেই সময় তরুণদের অহংকার এই কোরআনের জ্ঞান ছড়িয়ে বেড়াচ্ছে আমাদের ভাই মুফতি আমির হামজা। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার ভাইজান বেঁচে থাকবে, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আমার ভাই আরো 50 বছর বেঁচে থাক, আমাদের কোনো ক্ষতি আছে কি না? আছে। এক শ্রেণীর মানুষের আছে যারা আবু জেহেল উতবা শাইবা নমরুদ ফিরাউনের চালাফেলা, তাদের কষ্ট হয়। আমির হামজার কথা শুনে অনেক মানুষের ডায়রিয়া শুরু হয়ে যায়। কথা বলে ঠিক না? বগুড়ার মানুষের এত খারাপ না, বগুড়ার মানুষ ভালো। সম্মানিত ভাইয়ের আমার, এই পৃথিবীতে কোরআন যখন নাজিল হলো, এই কোরআনের কথা রাসূল যখন মানুষের কাছে, তার আত্মীয় নিকটের কাছে যখন বলল, তার চাচা আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো? সর্বপ্রথম পাথর ছুঁড়ে মেরেছিল রাসূলের দিকে তার আপন চাচা। কে? কথা বলেন, কে? আমার ভাই। তাহলে বুঝতে পারবেন, কোরআনের কথা যখন বলবে, বাইরে মানুষ আপনাকে আঘাত করবেন, আপনার প্রতিবেশী আপনাকে আঘাত করবে। কথা বলে ঠিক না? আজও যারা কোরআনের মাহফিল বন্ধ করা ইশারা ইঙ্গিতে যারা করতে চেয়েছেন, করছেন, একটা কথা মনে রাখবেন, মৃত্যুর সময় শুয়োর কুকুর হয়ে মরা লাগবে, মানুষ রূপে মরবে না। কথা ঠিক না? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, বগুড়াবাসী আমরা কান দিয়ে শুনি, বেশি সময় নষ্ট করব না। আপনারা অনেকক্ষণ বসে আছেন। আমরা শান্তিপ্রিয় মানুষ, বগুড়ার মানুষ তো শান্তিপ্রিয়। আমার ভাইরা,
কারণ পৃথিবীতে আমরা কেউ থাকবো না। কথা বলেন, কেউ থাকবো না, একদিন চলে যাব। এই জন্য আমি সময় নষ্ট করবো না, অল্প সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন যারা মেনে নেবে আর কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, আল্লাহ পাক বললেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, এই কোরআন যারা মেনে নিয়েছে আর কোরআন অনুযায়ী যারা সমাজ চালায়, জীবন চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়, ও নবী তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও নবী কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন প্রয়োজন নাই। যারা আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে যারা সংগ্রাম করবে, ওগো নবী তাদের মরতে দেরি, জান্নাত পেতে তাদের দেরি হবে না। তারা আল্লাহর জন্য যারা মরে তাদেরকে আল্লাহ পাক সেই সম্মান দেবে, শহীদের সম্মান। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমরা আজকের এই ময়দান থেকে কিছু আমল নিয়ে যাব বাড়িতে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, কারণ ম্যানেজ পটলান মানুষ মরণশীল। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছেন। বান্দা কোথায় পালাবি? এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না। বগুড়াবাসী কান নিয়ে শুনি, আমি পবিত্র কোরআনুল কারীম 9 নম্বর সূরা একটি আয়াত পেশ করেছি। সূরাটির নাম হচ্ছে আত-তাওবা। আত-তাওবা শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। গুনাহ ঠাকুর থেকে, খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরে আসার নাম হচ্ছে তওবা। এই তওবা সূরাটির ভিতরে রুকু আছে 16টি, আয়াত আছে 129টি। এই সূরাটি নাজিল হলো 9ম হিজরিতে। এই সূরাটি নাজিল হয়ে গেল জিলকদ মাসে জুমাবারে। আল্লাহ পাক আয়াতটি নাজিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য। আমার ভাইয়েরা, বগুড়াবাসী, আল্লাহর কোরআনের জন্য যদি আমরা মরতে পারি তাও দুনিয়ায় শান্তি। কথা বলে ঠিক না? এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন গোটা পৃথিবীর মানব জাতিকে, কি হেদায়েত এবং কি মেসেজ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সেটা কবুল করে নেয়, গোটা পৃথিবী আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষরা তোমরা শোনো, এই আয়াতের ভিতরে মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ কাদেরকে বানাবেন? আমার ভাইয়েরা, ওহী নাজিলের আগে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করলেন মসজিদ নববীর ভিতরে জুমাবারের দিনে। আয়াতটি নাজিল হয়ে গেল। এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপটটা কেমন? সাহাবারা দুইটা গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হলো। আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? আল্লাহ রাব্বুল আলামিন এটা তাদেরকে বোঝাচ্ছেন সম্মান মর্যাদা কারা। মদিনার সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবারা শোনো, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত, আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হয় তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আনসার সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবারা, হাজীদেরকে পানি পান করানো এটাই আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত। এই দুইটা গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে হযরত ওমর শুনলেন, গুনগুন আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনার পরে সঙ্গে সঙ্গে হযরত ওমর ধমক দিলেন। আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদ নববীর ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জুমার নামাজ হয়ে গেল। আমার ভাইয়েরা সাহাবাদেরকে নিয়ে বসলেন। সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, একটা প্রশ্ন আমাদের। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমাদের কি প্রশ্ন সেই প্রশ্নটা করো। সঙ্গে সঙ্গে সাহাবারা দাঁড়িয়ে গেলেন। ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? আপনি কি একটু বলবেন? সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা বলেন, ওগো আল্লাহর নবী, আমাদের দৃষ্টিতে হাজীদেরকে পানি পান করানো আর আল্লাহর প্রতি মাল এবং জান দেয়া। আমার নবী মসজিদ নববীর ভিতরে মাথাটা নিচু করে বসলেন, ওহীর অপেক্ষায় করলেন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল জলদি যাও, জিবরাইল আমার বন্ধুর মাথাটা নিচু হয়ে গেছে রে জিবরাইল, জলদি যাও। আমার বন্ধু সব সইতে পারে, আমার বন্ধুর দুঃখ কষ্ট সইতে পারে না। জিবরাইল আমিন আসলেন।
আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে বললেন, ওগো নবী টেনশন নাই, চিন্তা নাই, মাথাটা উঁচু করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি জানিয়েছেন, ওগো নবী, আল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, যারা হিজরত করেছে, ওয়া জাহাদু, যারা জিহাদ করলো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ওগো নবী, আল্লাহর পথে যারা জান এবং মাল দিয়ে সংগ্রাম করলো, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা। একটু বসেন ভাই, সম্মানিত ভাইয়ের আমার, আপনারা একটু বসেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, অবশ্যই আপনাদের কিছু জানানোর জন্য তো আমি আছি, বুঝতে পারছেন না? বসেন ভাই, বসেন। বগুড়াবাসী, আপনাদের নিয়ে আমি দোয়া করবো, মুনাজাত করবো, এটা কি করতে দেবে না? বসেন ভাই, যুবক, আরে ভাই বসেন, আপনাদের নিয়ে আমি সেটা তো জানাতে চাচ্ছি। বসেন ভাই প্লিজ। আজকের এই মাহফিল আপনারা জানেন এলাকার যুবকরা করেছেন, তারা অনেক আয়োজন করেছে আপনাদের এখানে বিশেষ করে বসানোর জন্য, কিন্তু আজকে সেই পরিবেশটি আপনারা জানেন যে চেষ্টা কিন্তু এখনো চলছে, এখনো চেষ্টা চলে যাচ্ছে, কিন্তু দুনিয়া থাকার জায়গা নয় রে, দুনিয়া থাকার জায়গা নয়, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। কথা বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার, আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে, দুনিয়া থাকার জায়গা নয়।